Hello guys, welcome to my official YouTube channel SamBro. আজকের টিউটোরিয়ালে আমরা খুব সহজে তোমাদের নিজেদের নাম দিয়ে একটি ন্যাচারাল নেম এডিটিং টিউটোরিয়াল শিখতে যাচ্ছি যা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। সো আই হোপ তোমরা এডিটটি শেখার জন্য একটু স্কিপ না করে সম্পূর্ণ টিউটোরিয়ালটি এনজয় করবে। তো গাইস, আজকের এডিটটি আমরা কিন্তু PixelLab অ্যাপের মাধ্যমে করতে যাচ্ছি। তো তোমাদের ফোনে যাদের ইনস্টল নেই তারা অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে নেবে। আর এই এডিটটি করতে কিন্তু আমাদের একটি ব্যাকগ্রাউন্ড, একটি PNG ও ফন্টের প্রয়োজন হবে, যার সব কিছুর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে। তো এডিটটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব PixelLab-এর মধ্যে। তো PixelLab-এর মধ্যে চলে যাওয়ার পর আমাদের সবার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর আমরা 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজটি সেট করে নেব। তো আমরা এখান থেকে উপরে কাস্টমের সাইডের অ্যারোটিতে ক্লিক করে ইউটিউব থাম্বনেল নামের অপশনটি সিলেক্ট করব, কারণ আমাদের পিকচারটি কিন্তু ওই সাইজে রয়েছে। তারপরে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারিতে সেট করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা যে ছবিটি ডাউনলোড করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে টিক মার্কে দিয়ে দেব। তো তারপরে কিন্তু আমরা ডিলেটের পাশে একটি পেন আইকন রয়েছে, সেই পেন আইকনে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে মার্ক করা চিহ্নটিতে ক্লিক করে উইচটা একদম ফাইনাল করে দেব। তাহলে দেখতে পাচ্ছ আমাদের পিকচারটি কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এরপরে আমাদের এডিটিংটি শুরু হবে, সেই কারণে আমরা পেন আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছ টেক্সট লেখা। তো টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সট নামে একটি ট্যাব আসবে। তো তোমরা নিউ টেক্সটের উপর 2বার ক্লিক করলে এই লেখাটি মুছে দিয়ে তোমরা যেটি লিখতে চাও সেটি লিখবে, তোমাদের নাম অথবা যার নাম লিখতে চাও। তো আমি শুধু এখানে তোমার নাম লিখো এটি লিখে দিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো নামটি লিখে নেবে। তো লিখে ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করার পরে নিচে আমরা লেখাটি মাঝ বরাবর নিয়ে এসে সেট করে দেব। তো এরপরে আমরা সাইডের অপশনগুলি স্লাইড করলে একটি অপশন পেয়ে যাব ফন্ট। তো আমাদের কিন্তু ফন্টটি চেঞ্জ করতে হবে। ফন্টটিরও কিন্তু ডাউনলোড লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ফন্টটি আমার অ্যাড করা আছে, তোমরা যারা নতুন করে ইনস্টল করবে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারা এই পাশে ফাইলের এখানে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে তোমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবে। তো ফাইল ম্যানেজার থেকে তোমরা ডাউনলোডসে গিয়ে যদি ফন্টটি ইনস্টল করা থাকে তাহলে ফন্টের উপরে একবার ক্লিক করলে ফন্টটি কিন্তু তোমাদের PixelLab-এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি ফন্টটি খুঁজে নিচ্ছি, যদিও আমার অ্যাড করা রয়েছে। তো ফন্টটির নিচের দিকে আছে এই যে আমাদের ফন্টটি, সবুজ লেখা ফন্টটি। তো এটার উপরে একবার ক্লিক করা মাত্রই কিন্তু ফন্টটি আমাদের PixelLab অ্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের লেখাটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা লেখাটি আবার মাঝ বরাবর নিয়ে আসবো, এসে আমাদের লেখাটি কিন্তু সাইজটি কিছুটা বাড়িয়ে নিতে হবে। তো নিচের অপশনগুলি স্লাইড করলে আমরা একটি অপশন পাবো সাইজ বলে। তো সেই অপশনটিতে ক্লিক করে আমরা সাইজটি আমাদের সুবিধা মতো বাড়িয়ে নেব। তো এরপরে কিন্তু আমরা লেখাটি মাঝ বরাবর এনে কিছুটা রোটেট করে দেব, তাহলে আমাদের লেখাটি কিন্তু একটি আলাদা মাত্রা যোগ হবে। তো রোটেট করার জন্য আমরা টিক মার্কে ক্লিক করে নিচের অপশনগুলি স্লাইড করলে রোটেট নামের একটি অপশন দেখতে পারবো। তো এই রোটেট অপশনটির উপরে একবার ক্লিক করে আমরা এইটি কিন্তু কমা বাড়া করে আমাদের সুবিধা মতো রোটেট করে নেব। তো আমরা এতটুকু রোটেট করছি, তো তারপর টিক মার্কে দিয়ে দিলে আমাদের রোটেটটি ফিনিশ হয়ে যাবে। তো এরপরে আমাদের লেখাটি ন্যাচারাল করার জন্য টেক্সচার অ্যাড করতে হবে। আমরা অপশনগুলি আবার স্লাইড করলে একটি টেক্সচার নামের অপশন পেয়ে যাব। তো এই টেক্সচার অপশনটির মধ্যে ক্লিক করলে আমাদের একটি মেটেলের ফটো ডাউনলোড করতে হবে, যার লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে। তো আমরা সেই মেটেলটি সিলেক্ট করে দেব। তো মেটেলটি সিলেক্ট করার পর টিক মার্কে দিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের লেখার টেক্সচারটি কিন্তু মেটেলের মতো হয়ে গেছে, কিন্তু ফুললি হাইলাইট করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। তো আমরা নিচের অপশনগুলি স্লাইড করব, তারপর 3D এনাবেল করতে হবে। 3D টেক্সট নামের একটি অপশন পেয়ে যাবে শেষের দিকে এই যে। তো 3D টেক্সটের উপর ক্লিক করে তোমরা এই 3D টেক্সটটা এনাবেল করে দেবে। তো এনাবেল করার পর নিচে বেশ কিছু অপশন আসবে, তোমরা একটু উপরে স্লাইড করবে। তো এই ডেপথ যেটা রয়েছে সর্বপ্রথমে সেটা আমরা 2 করে দেব। তারপর নিচে কালার অপশনটি সিলেক্ট করে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব অবশ্যই। তো ব্ল্যাক কালারটি সিলেক্ট করে টিক মার্কে দিয়ে দেব। তারপর নিচের অপশনগুলি স্লাইড করলে একটি অপশন পেয়ে যাব শ্যাডো। তো শ্যাডোতে ক্লিক করে এটাও ইনেবল করে দেব। তারপর আউটার গ্লো যেটা রয়েছে আউটার গ্লো ইনেবল করে দেব।
আউটারগুলো ইনেবল করার পর দেখতে পাচ্ছ কীভাবে আমি এগুলো বাড়িয়ে নিচ্ছি। তো তোমরা সর্বপ্রথমে অপিসিটি এক্স আর ওয়াইটা এইভাবে বাড়িয়ে নেবে। বাড়িয়ে নেওয়ার পর নিচের অপশানগুলি আরেকটু স্লাইড করব, তারপর অ্যাবোসিটি ইমব্যাস ইনেবল করবে এবং নিচের অপশানগুলি দেখতে পাচ্ছ সেট করে নিচ্ছি। নিচের এই ইন্টেন্সিটিটা তোমরা 100% করে দেবে, অ্যাম্বিয়েন্ট করে দেবে 70%। তো অ্যাম্বিয়েন্টটা 70% করে দিচ্ছি। আর নিচে আরও বেশ কিছু অপশান রয়েছে, সেগুলো কিন্তু আমাদের সেট করতে হবে। তো এটা 70 করে দেওয়ার পরে নিচে একটি রয়েছে সাফাবার হার্ডনেস, এটি আমরা করে দেবো 50%। এবং নিচের সর্বশেষে একটি অপশন রয়েছে বেভেলও আমরা করে দেবো 50%। তো তারপরে আমরা উপরের টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের ফটোটি কিছুটা ইনহ্যান্স হয়ে গেছে। তারপরে আমরা টিক দিয়ে দেব। টিক দিয়ে দেওয়ার পর আমরা উপরের প্লাস আইকনে ক্লিক করে আবার গ্যালারির মধ্যে চলে যাব। তো সেই কারণে আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে সিলেক্ট করছি। তারপর আমাদের কিন্তু একটি পিএনজি ডাউনলোড করে নিতে হবে, তো আমরা পিএনজিটা সিলেক্ট করছি। তো টিক দিয়ে দেওয়ার পর পিএনজিটা আমরা ছবির উপরে সুন্দর মতো বড় ছোট করে সেট করে নেব, যেন ছবির লেখাটি একদম রিয়েলিস্টিক লাগে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে সেট করলাম। এবার যদি তোমরা লেখাটি দেখো, মনে হচ্ছে একদমই ন্যাচারালভাবে কোনো মাধ্যমে তোমার নামটি কিন্তু সেখানে লেখা হয়েছে, বোঝা যাচ্ছে না এটা আর্টিফিশিয়াল। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এরপরে আমরা উপরের যে আইকনটি সিলেক্ট করতে হচ্ছে সেটি সিলেক্ট করে সেভ অ্যাজ ইমেজ করার পরে একটি ট্যাব ওপেন হবে। তো নিচে দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্র এটি সেভ হয়ে যাবে। কিন্তু একটু অপেক্ষা করো, তোমরা যদি এই টিউটোরিয়াল থেকে কিছু শিখে থাকো তাহলে মাস্ট বি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশনের বারে ক্লিক করে বেল আইকনটি অলে সিলেক্ট করে দেবে। আর কোনো প্রকার সাজেশন অথবা রিকোয়েস্ট থাকলে অবশ্যই একটি কমেন্ট করতে পারো। সো আশা করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না।